ছাত্র আন্দোলনের পর থেকেই বরগুনার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তাদের এই আতঙ্ক দূর করার জন্য বরগুনা জেলা শহরের বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে মহড়া দিয়েছেন নৌবাহিনী। সোমবার বিকাল 5টার দিকে এই মহড়া দেন তারা। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামীম মিয়া জানান, ছাত্র আন্দোলনের পর থেকেই সাধারণ মানুষজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল, তাই সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনার জন্য কাজ করছেন তারা। এছাড়া গত 5 তারিখ শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছিল দুর্বৃত্তরা, সেগুলোও দখলমুক্ত হয়েছে কিনা তা দেখার জন্য আজকে ব্যবসায়ীদের সাথে কথা বলেন তারা। বিগত 5 তারিখের পরে থেকে যে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির একটু অবনতি হয়েছিল, সেই প্রেক্ষিতে আমরা জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, নৌবাহিনীকে সাথে নিয়ে আমরা কিন্তু নিয়মিত টহল অব্যাহত রেখেছিলাম। এই জন্য তাৎক্ষণিক যে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, এটা কিন্তু 5 তারিখ রাত থেকে আমাদের স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। এরপর থেকে আমরা কোনো নতুন হামলা কিংবা অগ্নিকাণ্ড কিংবা জবরদখলের কোনো সংবাদ পাইনি। এছাড়া নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজার মূল্য নিয়ন্ত্রণে রাখতে মনিটরিং করছেন তারা। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে নিয়ে কিন্তু আমরা তাদের যে আমাদের ছাত্ররা আছে তাদেরকে নিয়ে আমরা বাজার মনিটরিং, ট্রাফিক ম্যানেজমেন্ট, এই কাজগুলো কিন্তু তারা করে আসছে। আর এদিকে আমরা যে অভিযোগগুলো পাচ্ছি, অভিযোগের প্রেক্ষিতে আমরা জেলা প্রশাসন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে আমাদের নৌবাহিনী সহ কিন্তু টহলে থাকতেছে। পাশাপাশি যেখানে উদ্ধার করার প্রয়োজন, যে জায়গাগুলোতে ডিসপিউটগুলো আমরা অভিযোগ আকারে নিচ্ছি, অভিযোগ নিয়ে পরবর্তীতে সেটেল করার চেষ্টা করছি। আর যেগুলো তাৎক্ষণিকভাবে সমাধানযোগ্য, সেগুলো কিন্তু আমরা নৌবাহিনী এবং স্থানীয় জনতা বা আমাদের ছাত্র জনতা যারা আছে তাদেরকে নিয়ে কিন্তু ওই জায়গাগুলোতে আমরা তাৎক্ষণিক সমাধান দিচ্ছি। এ সময় বাজারে চলাচলের রাস্তায় মালামাল রেখে ব্যবসা করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হাওলাদার ট্রেডার্সকে 5,000 টাকা জরিমানা করেন তিনি।